आज আমি খারনা প্রসাদ বা গুড়বালি ক্ষীর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছট পুজোর দ্বিতীয় দিনে এই প্রসাদ তৈরি করা হয়। খারনা মানে হচ্ছে শরীর এবং মনের শুদ্ধিকরণ। এই প্রসাদ খাওয়ার পরে মেন উপবাস শুরু হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। এই রেসিপিটার জন্য আমি নতুন চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল 1 মুঠো এবং অল্প একটু নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এতে জল দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি অল্প একটু ঈষদ উষ্ণ জল এবং তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো আখের গুড়। এই রেসিপিতে কিন্তু আখের গুড় ব্যবহার করা হয়। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা ফুটে উঠতে দিচ্ছি। ততক্ষণ আমি যে জলে গুড়টা ভিজিয়ে দিয়েছিলাম সেই জলটা ছেঁকে নিলাম। দুধটা দেখুন ফুটতে শুরু হয়েছে। 2 মিনিট আমি এটাকে জাল দিয়ে নেব, অনবরত নাড়তে নাড়তে। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট জাল দিয়ে নিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে এবং জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম এবং লো ফ্লেমে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাবো। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে হবে লো ফ্লেমে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও একটু শুকাতে দেব, কারণ এরপর এতে আমি গুড়ের জল মেশাবো। ঠান্ডা করে নিয়েছি পায়েসটা, অবশ্যই ঠান্ডা করে গুড়টা মেশাতে হবে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছিলো। এবার আমি গুড়ের জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে গুড়ের জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। পুরো গুড়ের জলটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। তৈরি হয়ে গেছে আমাদের খারনা প্রসাদ বা গুড়বালি ক্ষীর। এটা রুটির সঙ্গে পরিবেশন করা হয়। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।